আজ যে রেসিপিটা বানাচ্ছি সেটা যেমন ঝটপট রান্না হয়ে যায়, তেমনি এটা খেতেও দুর্দান্ত হয়। এটার জন্য লাগবে আমার পুঁই শাক। পুঁই শাকের থেকে আমি পুঁই পাতার ডগা এবং ভালো পাতাগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এইগুলোকে আমি একটু মাইক্রোওভেনে জাস্ট একটু সেদ্ধ করে নেব। পুঁই পাতার সঙ্গে আমি কিছু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাইক্রোওভেনে 10 মিনিটের জন্য এটা চালিয়ে দিলাম। এটা সেদ্ধ হতে থাক। হয়ে গেছে আমার এটা সেদ্ধ খুব ভালো মতন, জল দিতে লাগেনি, জল ছাড়াই এটা জাস্ট আমি সেদ্ধ করে নিয়েছি। পুঁই শাকের ভিতরে যে জলটা থাকে তাতেই এটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে পর আমি এটা মিক্সিতে খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেব। একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার যেহেতু এটা শাকের রান্না, তাই আমি সর্ষের তেল দিলাম। 2 টেবিল স্পুন মতো তেল গরম করে এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার বেশ কিছুটা রসুন কুচি করে দিয়ে দিলাম। তার সঙ্গে একটু কটা কাঁচা লঙ্কাও দিলাম। এবার এটাকে অল্প ভাজা ভাজা করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ভালো করে। এই রান্নাটাতে আমি চিংড়ি মাছ ব্যবহার করব। চিংড়ি মাছটা আমার একটু বড় ছিল বলে আমি ওটাকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, কারণ এটা রান্নাটার সঙ্গে ছোট টুকরোটা ভালো লাগবে। ধুয়ে যেমন হয়, মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এবার একটু অল্প জাস্ট মানে চিংড়ি মাছ তো দিয়ে বেশি ভাজতে লাগে না, অল্প একটু নেড়ে চেড়ে, আর ছোট টুকরো করা ছিল যার ফলে খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে গেছে। এবার ওই পাতা বাটাটা পুরোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটাকে একদম শুকনো করতে হবে, ভালো করে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। গ্যাস কমিয়ে এটা করার কোনো প্রয়োজন নেই, গ্যাসটা বাড়িয়েই মানে হাই ফ্লেমে দিয়েই এটাকে নাড়িয়ে শুকনো করতে হবে। এরকমভাবে নাড়াতে নাড়াতে যখন একদম কড়াই থেকে ছেড়ে আসবে রান্নাটা, তখনই হয়ে যাবে বুঝতে হবে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর অল্প একটু হলুদ গুঁড়ো। পুঁই শাকের এই রেসিপিটা আপনারা কেউ খেয়েছেন কি না জানাবেন, খুবই ভালো লাগে খেতে। আমার বাড়িতে তো এটা সবাই খুব পছন্দ করে। অথচ পুঁই শাকের মধ্যে একটা যে থাকে না, লদলদে একটা ব্যাপার থাকে, এই রান্নাটায় সেটা একদমই বোঝা যায় না। হয়েই এসছে আমার রান্নাটা, কেন এই যে কড়াই থেকে পুরো ছেড়ে যাচ্ছে, পুরো ভাজা ভাজা মতন করেই নামিয়ে ফেলতে হবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে, কারণ ওটা ভাতেরই খাওয়ার রান্না এই রান্নাটা। আমি এটা তুলে ফেলছি, সার্ভ করব, এবং এটাকে রান্না মানে খেতে দেওয়ার আগে আমি এর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি। এই কাঁচা সর্ষের তেল দিয়েই এটা সার্ভ করলে বেশি ভালো লাগে খেতে। রান্নাটা আমার পুরো কমপ্লিট। জানাবেন খেয়ে কেমন লাগলো আপনাদের।